নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। প্রতিশ্রুতি রাখল রায়গঞ্জ পৌরসভা। পৌর প্রশাসক প্রতিশ্রুতি দিয়েছিলেন রবিবারের মধ্যে রাস্তা সংস্কার হবে। সেই কথা মতো রাস্তা সংস্কারের কাজ শেষ করতে চলেছে রায়গঞ্জ পৌরসভা। প্রসঙ্গত উল্লেখ্য, বেহাল রাস্তা সংস্কারের দাবি নিয়ে বিক্ষোভ আন্দোলনে নামে রায়গঞ্জ পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার বাসিন্দারা। ইউনিভার্সিটি মোড় থেকে বিবেকানন্দ স্মৃতি চক্র পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছিল নিত্য যাত্রীদের। ইতিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে এক ব্যক্তির প্রাণহানি হয় এই রাস্তায়। এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা। পরে রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বিক্ষোভ স্থলে এসে প্রতিশ্রুতি দেন রাস্তা সারাইয়ের। অবশেষে সেই প্রতিশ্রুতি মতো রাস্তা সংস্কারের কাজে নামে পৌরসভা। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে অবশ্যই খুশি। দীর্ঘদিন পর রাস্তা ঠিক হওয়াতে তারা পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু অনেকেরই মত, এর জন্য একজনকে প্রাণের বিনিময়ে অনেক বড় দাম দিতে হলো। যদিও অনেকে প্রশ্ন তুলছেন এই রাস্তার স্থায়িত্ব নিয়েও। যেভাবে কাজ করা হচ্ছে তাতে রাস্তা কতদিন ঠিক থাকবে তা নিয়ে সন্দিহান তারা। যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকে সমর্থন করে নির্দিষ্ট দিনে স্কুলে অনুপস্থিত থাকার পর স্কুলে এসে হেনস্থার শিকার হয়েছেন এক আদিবাসী শিক্ষক। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ইসলামপুরে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার ইসলামপুর থানার সামনে বিক্ষোভে সামিল হন একাধিক শিক্ষক। অভিযোগ, ইসলামপুর হাই স্কুলের ওই শিক্ষক ডিএ আন্দোলনের সমর্থনে একদিন স্কুলে উপস্থিত হননি। শনিবার স্কুলে গেলে স্কুলের ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও প্রধান শিক্ষক তাকে অপমান ও হেনস্থা করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে একাধিক শিক্ষক ইসলামপুর থানার সামনে ধর্নায় বসেন। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, একজন আদিবাসী শিক্ষককে এভাবে অপমান করা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, রাজ্য জুড়ে ডিএ আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় শিক্ষক কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এই ঘটনাও সেই আবহেই নতুন করে বিতর্ক তৈরি করেছে। মাত্র দুদিনের বৃষ্টির পরেই রায়গঞ্জের কুলিক নদীতে ব্যাপক হারে মরা মাছ ভেসে উঠতে দেখা গেল। শনিবার বিকেল থেকে নদীর বিভিন্ন অংশে জলে ভেসে থাকতে দেখা যায় অসংখ্য মৃত মাছ। হঠাৎ করে এভাবে মাছের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত দুদিনের টানা বৃষ্টির পর থেকেই নদীর জলের রং ও গন্ধে পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরই নদীর জলে ভেসে উঠতে থাকে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ। অনেক জায়গায় নদীর তীর ঘেঁষে মৃত মাছ জমে থাকতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে এদিন বিকেলে ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাজেশ দাস। তিনি নদীর জল ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি জানান, নদীর জলে দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়াই মাছের মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। বৃষ্টির ফলে আশেপাশের বিভিন্ন নর্দমা আবর্জনা বা দূষিত জল নদীতে এসে মিশে যাওয়ায় জলের গুণগত মান হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে গিয়ে মাছের মৃত্যু ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এদিন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা নদীর বিভিন্ন অংশ ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বিষয়টি নিয়ে
প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, কুলিক নদীর জলদূষণের বিষয়টি দ্রুত বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা প্রয়োজন। প্রয়োজনে নদীর জল সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করে প্রকৃত কারণ নির্ধারণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য নদীতে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এক বাইক র্যালির আয়োজন করা হয়। চণ্ডীতলা থেকে শুরু হয়ে রূপাহার পর্যন্ত এই বাইক যাত্রা সংঘটিত হয়। প্রায় 1000-এর ওপর কর্মী সমর্থক এই কর্মসূচিতে যোগদান করেন বলে জানিয়েছেন জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি রন্তু দাস। তিনি আরও জানান, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির মধ্যে দিয়ে মানুষের সাহায্যে এগিয়ে আসছেন, আর সেই জায়গায় কেন্দ্র সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনযাত্রাকে কষ্টকর করে তুলছে। তার বিরুদ্ধে ছাত্রদের এই প্রতিবাদ। এ যেন কারো সর্বনাশ, কারো পৌষ মাস। জ্বালানি সংকটের কারণে মহার্ঘ হয়েছে রান্নার গ্যাস, বেড়েছে চাহিদাও। সাধারণ মানুষ একটা গ্যাস সিলিন্ডার জোগাড় করতে হন্যে হয়ে ঘুরছেন ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে গ্যাস সরবরাহকারীদের পেছনে, তবুও মিলছে না গ্যাসের সিলিন্ডার। আর এই অবস্থায় চাহিদা বেড়েছে জ্বালানি কাঠের। সাধারণ মানুষ সিলিন্ডার জোগাড় করতে না পেরে ফিরছেন এই প্রাচীন পদ্ধতিতে, আর যার জেরেই জ্বালানি খড়ির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। কিছুদিন আগেও যা ছিল 5 থেকে 6 টাকা প্রতি কেজি, তাই এখন বিকোচ্ছে কেজি প্রতি 10 টাকা হিসেবে। গ্রামাঞ্চল তো বটেই, শহরতলির সাধারণ মানুষও জ্বালানি কাঠে রান্নায় আগ্রহী হচ্ছে। তাদের কথায়, গ্যাসের আকালের বাজারে খড়ি এখন বিকল্প রাস্তা। জ্বালানি কাঠ ব্যবসায়ীরাও বেশ খুশি। দাম বাড়ার সাথে সাথে চাহিদাও বেড়েছে খড়ি, তাই হঠাৎ এই গ্যাসের আকালে লাভের মুখ দেখা তাদের কাছে পড়ে পাওয়া 16 আনা। জাতীয় স্তরে রবীন্দ্রসঙ্গীতের আলো ছড়িয়ে দিল রায়গঞ্জের গৃহবধূ। প্রয়াগ সঙ্গীত সমিতি আয়োজিত সর্বভারতীয় ক্ষেত্রে সঙ্গীত প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীতে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে সঙ্গীত প্রভাকর ডিগ্রি সহ স্বর্ণপদক পেল রায়গঞ্জের গৃহবধূ মৌমিতা ঠাকুর। রায়গঞ্জের মোহনবাটির বাসিন্দা মৌমিতা পেশায় সঙ্গীত শিক্ষিকা। ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চায় প্রবল আগ্রহ তার। বাবার হাতে সঙ্গীতের হাতে খড়ি। সঙ্গীতের বিভিন্ন ঘরানার মধ্যে রবীন্দ্রসঙ্গীতে তার সবচেয়ে বেশি পছন্দের। আগামী দিনেও রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে তার এই সাফল্যের পেছনে পারিবারিকভাবে প্রচুর সমর্থন রয়েছে বলে জানালেন তিনি। বাবা মায়ের পরে নিজের শাশুড়ি মার কৃতিত্ব দিতেও পিছপা হলেন না মৌমিতা দেবী। শাশুড়ি রীনা দত্ত জানান, ছোটবেলায় সঙ্গীতের প্রতি আকর্ষণ থাকলেও সংসারের চাপে সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে ছেলের বউয়ের এই সাফল্যের মধ্যে নিজের স্বপ্নকে কোথাও যেন ছুঁয়ে দেখতে পারেন তিনি। সুভাষগঞ্জ হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আমন্ত্রণমূলক ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো কর্ণজোড়া হাই স্কুল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আয়োজক সুভাষগঞ্জ হাই স্কুলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় কর্ণজোড়া হাই স্কুলের দল। এই আমন্ত্রণমূলক টুর্নামেন্টে মোট 8টি বিদ্যালয় অংশগ্রহণ করে। দিনভর জমজমাট প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় একাধিক ম্যাচ। প্রতিটি খেলাতেই ছাত্রদের মধ্যে ছিল দারুণ উদ্দীপনা এবং দর্শকদের ছিল ব্যাপক উৎসাহ। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে কর্ণজোড়া হাই স্কুল আয়োজক সুভাষগঞ্জ হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপস্থিত ছিলেন সুভাষগঞ্জ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার ঘোষ, কাশিবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদ্যোৎ দাস, কর্ণজোড়া হাই স্কুলের প্রধান শিক্ষক সুনীল বর্মন সহ বহু শিক্ষক শিক্ষিকারা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।